এআইআইআর হসপিটাল এবং মণিপাল হসপিটালের উদ্যোগে পালমোনারি ভাস্কুলাইটিসের প্রাথমিক শনাক্তকরণ এবং সম্মিলিত ব্যবস্থাপনার গুরুত্বকে আরও জোরদার করতে সারা দেশ থেকে শীর্ষস্থানীয় পালমোনোলজিস্ট, রিউম্যাটোলজিস্ট, রেডিওলজিস্ট এবং প্যাথোলজিস্টরা পালমোনারি ভাস্কুলাইটিস বিষয়ক সিম্পোজিয়ামের জন্য কলকাতায় একত্রিত হয়েছিলেন। আজ অনুষ্ঠিত এই একদিনের বৈজ্ঞানিক সিম্পোজিয়ামটি চিকিৎসকদের জন্য ফুসফুসকে প্রভাবিতকারী অন্যতম কঠিন অটোইমিউন রোগটির উদীয়মান প্রমাণ, জটিল কেস পরিস্থিতি এবং বিকশিত চিকিৎসা কৌশল নিয়ে আলোচনা করার একটি প্রধান মঞ্চ হিসেবে কাজ করেছে। অ্যারোকন কলকাতার ব্যানারে আয়োজিত এই সিম্পোজিয়ামটি 5 WBMC ক্রেডিট অ্যাওয়ার্ড দ্বারা স্বীকৃত ছিল এবং এতে বিভিন্ন বিশেষত্বের স্বাস্থ্যসেবা পেশাদাররা অংশগ্রহণ করেন। ডাক্তার দেবরাজ যশ, HOD, পালমোনোলজি, মণিপাল হাসপাতাল বাইপাস ও সল্ট লেক ক্লাস্টার, ব্রডওয়ে প্লাস সল্ট লেক এর সাংগঠনিক সচিব হিসেবে নেতৃত্বে এই সিম্পোজিয়ামটি আয়োজিত হয়েছিল। ডাক্তার অর্ঘ্য চট্টোপাধ্যায়, কনসালটেন্ট রিউম্যাটোলজি, মণিপাল হাসপাতাল মুকুন্দপুর এবং ডাক্তার পার্থজিৎ দাস, সিনিয়র কনসালটেন্ট। ধরনের কনফারেন্স আমরা এর আগে পূর্ব ভারতে আয়োজন করিনি। তার কারণ হচ্ছে ভাস্কুলাইটিস মানে হচ্ছে আমাদের কোনো ভেসেল যেগুলো তাতে আক্রান্ত হলে, এমনি পালমোনারি মানে লাংসের ওপর যখন কোনো শিরা আক্রান্ত হয় এই ধরনের রোগকে আমরা অধিকাংশ ক্ষেত্রে শনাক্ত করতে পারি না। আপনাদের জন্য কোনটা দরকার? কোনো মানুষ যদি মুখ দিয়ে রক্ত বেরোয়, তার যদি লাংসে সাদা ভাব হয়, তার সাথে কিডনির সমস্যা হচ্ছে, নার্ভের সমস্যা হচ্ছে, এই ধরনের ক্ষেত্রে আমরা জেনারেল যারা প্র্যাকটিশনার আছে তারাও যাতে এই রোগগুলো নির্ণয় করতে পারেন, তো তাদের বলতে পারেন একটা ট্রেনিং প্রোগ্রাম হিসেবে এই ধরনের প্রোগ্রাম ব্যবহার করছি, যেখানে আমাদের ভারতবর্ষের যারা নাম করা চিকিৎসক রয়েছেন, যেমন ডক্টর গুলেরিয়া, ডক্টর অমন শর্মা, ডক্টর তলোয়ার, তারা সবাই এসছেন। পূর্ব ভারতে এই ধরনের প্রোগ্রাম আমরা প্রথমবার আয়োজন করছি। এটা একদম একটা ইউনিক কনফারেন্স। মানে ভ্যাসকুলাইটিস অসুখটা সম্বন্ধিত আমাদের ওরিয়েন্টেশন খুব কম। ভ্যাসকুলাইটিস হচ্ছে এক ধরনের অটোইমিউন অসুখ, যেখানে প্রাইমারিলি ব্লাড ভেসেলে এফেক্ট হওয়ার জন্য অটোইমিউন কারণে বিভিন্ন ধরনের সিমটম হয়। এবারে এইটা ফার্স্ট টাইম এরকম একটা মিটিং হচ্ছে যে শুধু লাংসের মধ্যে যে বিভিন্ন ধরনের ভ্যাসকুলাইটিস হয় সেটা নিয়ে আলোচনা হচ্ছে। এটার গুরুত্বটা ভীষণ বেশি এই কারণে, লাংসের মধ্যে যে ব্লাড ভেসেলগুলো থাকে মূলত তার মেজর পার্টটা ছোট ছোট ব্লাড ভেসেল, এবং যে সমস্ত ভ্যাসকুলাইটিস এটা এফেক্ট হয় সেটা সময় মতো ধরা না পড়লে এগুলোতে মৃত্যু একদম অবশ্যম্ভাবী হবে। সেই জন্য এই ভ্যাসকুলাইটিসগুলোর সম্বন্ধে জানা, কিভাবে ডায়াগনোসিস হবে সেটা জানা এবং খুব তাড়াতাড়ি ডায়াগনোসিস হওয়ার সাথে সাথেই চিকিৎসা শুরু করা ভীষণ জরুরি। না হলে একটা মানুষকে মানে মৃত্যু কোনোভাবেই আটকানো যাবে না। সেই জন্য এই ধরনের প্রোগ্রামটা ভীষণ ইউনিক প্রোগ্রাম। ফর দ্য ফার্স্ট টাইম হচ্ছে এরকম রিউম্যাটোলজি এবং পালমোনোলজির কোলাবোরেশনে এই ধরনের প্রোগ্রাম। It's a very focused and seminar which is on pulmonary vasculitis, which is involving not only pulmonologists, internal medicine people and also rheumatologists, because this is a disease which can involve not only the lungs but all parts of the body, and especially the kidney, the skin and other organs. And it is sometimes not diagnosed, difficult to diagnose. Therefore, I think this is a very important seminar and discussion that we're having, where people from all over the country have come to share their experience as far as this vasculitic syndrome is concerned. And this will help in future the patients? Yes, because we are discussing how we can better manage patients, keeping Indian challenges in mind. Also कि जो यहाँ पे medicines available हैं उनको कैसे judicious use कर सकते हैं, cost effectively how can they be used, and what is the latest guidelines as far as managing these diseases are concerned.